আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমরা এখন একটা ম্যাথ সলিউশন করতে যাব। হ্যাঁ, তোমরা স্ক্রিনে হয়তো লক্ষ্য করতেছো যে এখানে আমি একটা ম্যাথ আর কি অলরেডি লিখে রাখছি। যে এখানে বলছে কি 2, 3, 4, 5, 6 কিলো নিউটন বল একটি সুষম ষড়ভুজের কৌণিক বিন্দু হইতে ধারাবাহিকভাবে অপরাপর বিন্দুর দিকে ক্রিয়াশীল রয়েছে। হ্যাঁ, তাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করো। তাহলে আমরা লব্ধির মান এবং দিক কীভাবে নির্ণয় করি এগুলো আমরা অলরেডি জেনে গেছি। তাহলে আমাদের এখন যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমরা কীভাবে এই লব্ধির মান এবং দিক পর্যন্ত আর কি যাবো, এটা আমাদের সেট আপ করতে হবে। ঠিক আছে, কিন্তু আগের দেখো ম্যাথগুলো আমাদের কেমন ছিল। আমাদের হয়তো তোমরা গত ক্লাসে আমরা এই ম্যাথটা সলিউশন করছিলাম। দেখো এখানেও ষড়ভুজের তোমার হচ্ছে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলছিল, কিন্তু আমাদের এই ফিগারটা কিন্তু দেওয়া ছিল। ঠিক আছে, কিন্তু আমার এই ম্যাথটা কী হয়েছে, এখানে কিন্তু আমার কোনো প্রকার ফিগার দেওয়া নাই। ঠিক আছে, কিন্তু আমাকে ওই ফিগারে ট্রান্সফার করতে হবে। তাহলে কীভাবে আমরা ট্রান্সফার করব, কিন্তু এখানে কিছু ক্লু দিয়ে রাখছে। আমি প্রথমে তোমরা যে বিষয়টা এখানে দেখবে, সুষম ষড়ভুজ। সুষম বলতে তোমরা জানোই মানে সমান। কৌণিক বিন্দু হইতে ধারাবাহিক বলতে কি বোঝায়, 1, 2, 3 অর্থাৎ কি একটার পর একটা, মানে কি এখানে বলছে যে কোনো একটা, অর্থাৎ এই ভাষাটা দ্বারা যে বিষয়টা বলছে যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ধারাবাহিকভাবে এই যে বলগুলো এখানে দেওয়া আছে, এই বলগুলো ধারাবাহিকভাবে তোমার কি হবে, অপরাপর বিন্দু মানে কি চলে যাবে, বিভিন্ন দিকে তারা ট্রান্সফার হবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই যে কথাটা বলছে, এই কথার থেকে আমরা এখন হচ্ছে বলগুলোকে ট্রান্সফার করব। ট্রান্সফার করার আগে আমাকে এখানে আগে হচ্ছে কোনটা নির্ণয় করতে হবে, যে আমরা যে বলগুলো, যে আমার এইখানে যে টোটাল যে বলগুলো আমার দেওয়া আছে, এই বলগুলো মূলত হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ওই তলের সাথে ক্রিয়া করছে। আমাকে এটা আগে প্রথমে ফার্স্ট এই ইয়াটা নির্ণয় করতে হবে, ডিগ্রিটা নির্ণয় করতে হবে। ইতিমধ্যে আমি গত ক্লাসে দেখে দিয়েছি যে অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্র, যা আমরা জানি অন্তস্থ, আমরা সলিউশনে অলরেডি চলে গেলাম। অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্র কী জানি, n-2 ডিভাইডেড কি n, সাথে হচ্ছে কী হবে 180 ডিগ্রি গুণ হবে। তাহলে ষড়ভুজ বলতে কী বোঝাইছে, ষড়ভুজ 6 - 2 6 180 ডিগ্রি। তোমরা এটা জানোই যে হচ্ছে 6 - 2 6 180 ডিগ্রি, 120 ডিগ্রি। ঠিক আছে, আমরা এর আগের ম্যাথটা আমরা 180 ডিগ্রি ষড়ভুজের কোণ আমরা নির্ণয় করছি। তার মানে 120 ডিগ্রি নিয়ে হচ্ছে 120 হবে। তাহলে এইটাকে এখন কী করতে হবে, আমার যেই বলগুলো যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ধারাবাহিকভাবে যে চলে যাবে, তাহলে টোটাল এই বলের মধ্যেই রাখতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, তোমরা হয়তো লক্ষ্য রাখো আর কি, যে জায়গাটা তোমাদের ভুল হওয়ার সময়। তাহলে এখন দেখো আমরা হচ্ছে যে বলটা কী বলা হয়, অ্যাঙ্গেলটা আমরা নির্ণয় করলাম। এই অ্যাঙ্গেলটা এখন আমরা হচ্ছে ফিগারে ট্রান্সফার করব। তাহলে এই ম্যাথগুলো মূলত হচ্ছে সলিউশন করতে গেলে আমাকে অবশ্যই আগে ফিগারগুলো ড্র করতে হবে, তারপরে আমি ম্যাথটা সলিউশন করব। তো ফিগারগুলো কীভাবে ড্র করব, এখানে বলছে যে হচ্ছে ষড়ভুজের কৌণিক বিন্দু হইতে ধারাবাহিকভাবে অপর বিন্দুর দিকে ক্রিয়াশীল। ঠিক আছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে কোনো একটা পয়েন্ট আমার থাকতে হবে। এই পয়েন্ট থেকে আমার এই বলগুলা, যে কয়টা বল এখানে দেওয়া থাকবে, এই বলগুলো আমার হচ্ছে এই পয়েন্টটা থেকে ধারাবাহিকভাবে অপর মানে বিভিন্ন দিকে আর কি ক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে এখানে আমার বল কয়টা আছে, 1, 2, 3, 4, 5টা। তো আমরা পাঁচটা বল আমরা ক্রিয়া করে দেব। হ্যাঁ, এবং হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে 120 ডিগ্রি আমরা জানি যে নর্মালভাবে, তোমরা এখন বলতে পারো যে আমরা তাহলে কীভাবে এটাকে ট্রান্সফার করব। তোমরা সবাই জানো যে এইখান থেকে এই পর্যন্ত আমাদের বলগুলো হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে আমাদের অবশ্যই একটা বল এর বাহিরে আসবে। তাহলে একটা বল যদি এর বাহিরে আসে, তাহলে আমার টোটাল কয়টা বল, 5টা বল। তার একটা বল আমি এখানে সেট আপ করলাম 2 কিলো নিউটন। ঠিক আছে, একটা বল আমি এখানে সেট আপ করলাম, তাহলে 1, 2টা এখানে অবশ্যই আমার বাহিরে। অর্থাৎ তোমরা এভাবে নির্ণয় করতে পারো যে আমার হচ্ছে টোটাল কত, 120। তাহলে আমার হচ্ছে এখানে বল কয়টা আছে, 5টা বল হলেও আমার হচ্ছে ডিভাইডেড হবে কিন্তু 4টা। তাহলে 4টা ডিভাইড করে আমি প্রত্যেকটা আমার 30 ডিগ্রিভাবে চলে যাবে। তো 30 ডিগ্রি হলে তাহলে আমার এইখান থেকে এইটুকুর মধ্যে আমার টোটাল কত, 90 ডিগ্রি। তাহলে অবশ্যই আমাকে কি 3 অংশে বিভক্ত করতে হবে। তাহলে আমার এখানে যদি আমি 1 অংশে বিভক্ত হলি, তাহলে এইটুকু হচ্ছে আমার 30, আবার এই অংশে বিভক্ত করি,
তাহলে এইটুকু হচ্ছে আমার কত 30, হ্যাঁ, আর এইটুকু হচ্ছে আমার কত 30। তাহলে 3টা হচ্ছে 30, অর্থাৎ 90 ডিগ্রি এখানে হচ্ছে। তাহলে আমার আরেকটা বল আছে, তাহলে এখানে যদি আমি 2 কিলো নিউটন দিই, এখানে হবে কি 3 কিলো নিউটন, এখানে হবে কত 4 কিলো নিউটন। এই বলগুলো আমি ট্রান্সফার করছি, এখানে হবে কি 5 কিলো নিউটন। তাহলে আমার অলমোস্ট এখানে 90 ডিগ্রি হয়ে গেছে, আর আমার বাকি আছে কতটুকু 120 ডিগ্রিতে, আর কত 30 ডিগ্রি বাকি আছে। তাহলে অবশ্যই আরেকটা বল এখানে ক্রিয়া করবে। ওকে, তাহলে এইটুকু কত হবে 30 ডিগ্রি। তাহলে এই বলটা হবে 6 কিলো নিউটন। দেখো অলমোস্ট আমি দেখো এই পয়েন্টের সাপেক্ষে তোমার হচ্ছে বল কয়টা আছে, 1 2 3 4টা। আমি কি বললাম আগে, যে এখানে মনে রাখতে হবে যে এখানে যে কয়টা বল দেওয়া থাকবে তার ডিভাইডেডটা একটা কম হবে সব সময়। তোমরা লক্ষ্য করবা, যদি এখানে বল যদি 5টা হয় ডিভাইডেড হবে 4টা, এখানে বল যদি 4টা হয় ডিভাইডেড হবে কি 3টা। তাহলে যখন আমার এই ডিভাইডেডটা হয়ে গেছে, তখন আমি এখন ইজিভাবে আমি ম্যাথগুলো এখন সলিউশন করতে পারবো। কীভাবে দেখো, আমি যদি এটা যদি এক্সিস হিসাবে যদি কল্পনা করি, তাহলে এক্সিস হিসাবে কল্পনা করলে সবসময় কি ভূমির সাথে কোণগুলো নেওয়ার চেষ্টা করব। তাহলে এটা আমার হচ্ছে ভূমির সাথে 30 ডিগ্রি, তাহলে এটা আমার ভূমির সাথে কত হবে 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে তো বললাম যে এটা হচ্ছে ভূমির সাথে কত, এই ফোর্সটা হচ্ছে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করে গেছে, আর এই ফোর্সটা আমার কত 30 আর 30 60 ডিগ্রি কোণে ক্রিয়া করেছে। এখন তোমরা চাইলে তোমরা তোমার লম্বের সহায়তাও নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি সবসময় প্রেফার করি, তোমরা হয়তো এর আগের ভিডিওগুলো দেখছি, সবসময় ভূমির সাথে নেওয়ার চেষ্টা করবে, তাহলে ইজি হবে তোমাদের ম্যাথগুলো। এখানে সেমভাবে কত 30 ডিগ্রিতে ক্রিয়া করছে লম্বের সাথে, তাহলে এটাকে আমরা কেটে দিয়ে আমরা ভূমির সাথে 60 ডিগ্রিতে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, তাহলে আমার ম্যাথগুলো এখন ইজি হয়ে গেল। আমাদের এই ফোর্সটা 30 ডিগ্রি, এই ফোর্সটা আমাদের 60 ডিগ্রি, আর এই ফোর্সটা আমাদের আবার কি 60 ডিগ্রিতে ক্রিয়া করছে। ওকে, এখন আমরা ইজিভাবে আমরা ফোর্স সিস্টেমের হচ্ছে সূত্রগুলো অ্যাপ্লাই করি। তাহলে দেখো, সামেশন অফ এফ এক্স যদি আমরা নির্ণয় করে যাই, এই ফোর্সটা আমাদের সরাসরি হরিজন্টাল বরাবর ক্রিয়া করছে, তাহলে আমি সরাসরি নিচ্ছি। এই ফোর্সটা আমাদের কি এই বরাবর আমি পজিটিভ নিচ্ছি, তাহলে এটা কত হবে 2 অংশে বিভক্ত না। তাহলে এটা হচ্ছে তোমার 3, তোমার কত, যেহেতু আমি এই যে 30 ডিগ্রি বরাবর এই ফোর্সটা গেছে, দেখো 30 ডিগ্রি বরাবর, তাহলে কস 30 ডিগ্রি। এখন এই ফোর্সটা দেখো এখানে কিন্তু 30 ডিগ্রি, আবার এই লম্বের সাথেও 30 ডিগ্রি, কিন্তু আমি এই দুটোইকে আমি কী করছি, কেটে দিয়ে আমি টোটালি ভূমির সাথে দেখো এই 30 আর 30 6 ডিগ্রিতে নিয়ে গেছি। ওকে, এখানে কিন্তু ভুল করা যাবে না। তাহলে টোটালি আমি দেখো 4 cos 6 ডিগ্রিতে নিয়ে গেছি। তাহলে এই বলগুলো আমাদের কী আসে, আর এটা তো আমাদের 0 হয়ে যায়, জানোই তো যে এর সাপেক্ষে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান 0, তাহলে এই ফোর্সটা আমাদের কাউন্ট হবে না। এখানে এর 2 অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, তাহলে এই বরাবর নেগেটিভ বসাইলাম 6, তাহলে এখানে 30 ডিগ্রি ছিল লম্বের সাথে, আমি কেটে দিয়ে আমি 6 ডিগ্রি কি ভূমির সাথে করে নিচ্ছি, তাহলে কী হবে cos 60 ডিগ্রি। ওকে, এই আমাদের 1 2 3 4টা বল, আমরা দেখো 1 2 3 4টা বল আমরা এখানে অলরেডি আমি বসিয়ে দিচ্ছি। এখন তোমরা যখন এটা ক্যালকুলেট করবা, দেখবা যে এখানে একটা তোমরা হচ্ছে ক্যালকুলেট করার পরে মান পাবা 3.59 কিলো নিউটন। তোমরা একটা পজিটিভ মান পাবা এখানে। তাহলে পজিটিভ মান বলতে কী বোঝায়, তাহলে এই বরাবর এই ডিরেকশনটা দিলে তোমাদের পরবর্তীতে এই যে প্রকৃত কোণটা নির্ণয় করতে বা ডিরেকশনটা বসাতে ইজি হবে। সেমভাবে আমরা সামেশন অফ এফ ওয়াই এর মানটা আমরা নির্ণয় করব কীভাবে, এই মানটা তো আমাদের 0 আসবে জানোই, এই মানটা আমরা নেব। তাহলে এই মানটা কী হবে 3 sin 30 ডিগ্রি, ঠিক আছে, জানোই যে 30 ডিগ্রি, আর এই মানটা আমরা নেব কি, এটা পজিটিভ, এই বরাবর উপরে গেছে পজিটিভ, তাহলে 4 sin কী নেব 60 ডিগ্রি। এই বরাবর আমরা ডিরেক্ট আমরা বলটা নিতে পারবো, কারণ এর সাপেক্ষে এরকম 90 ডিগ্রি, তাই সাইন 90 ডিগ্রি মানে কি 1, তাই সরাসরি আমি এই বলটা নির্ণয় করতে পারবো, মানে নিতে পারবো আর কি 5। আর এখানে যে বলটা আছে এটা আমরা কি, এর সবগুলো দেখো উপরে পজিটিভ, তার মানে পজিটিভ হবে 6, কত নেব সাইন 60 ডিগ্রি। ভুল করেও 30 ডিগ্রি নেওয়া যাবে না, আমি বারবার বলতেছি 30 ডিগ্রি কিন্তু আমি কেটে দিয়ে 6 ডিগ্রিতে কনভার্ট করছি। এইরকম ম্যাথ আমি একটা সলিউশন করে দেখাইছি যে এখানে 30 ডিগ্রি দিয়েও ম্যাথ করা যাবে, ঠিক আছে। তাহলে সবগুলো মানগুলো আমি এখানে ইনপুট দেওয়ার পরে তোমরা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করার পরে দেখবা যে 15.16 কিলো নিউটন এর পজিটিভ মান আসবে।
পজিটিভ মান মানে কি ডিরেকশনটা আমার কি উপরের দিকে, ঠিক আছে। তাহলে এখন থেকে আমি হচ্ছে লব্ধির মান বের করতে পারি। এগুলো তোমরা আগেই জানো। সামেশন অফ এফ(x) এর মান কত, 3.59 স্কোয়ার। তারপরে এখানে তোমার FY এর মান স্কোয়ার। যখন তোমরা এটা হচ্ছে ক্যালকুলেট করবা দেখতে পাচ্ছে 15.58 কিলো নিউটন। ওকে, এই মানটা পাবা। সেমভাবে তোমরা হচ্ছে দিকটা যখন নির্ণয় করবা অর্থাৎ অ্যাঙ্গেল, তো tan থিটা ইকুয়াল তোমার হচ্ছে FY সামেশন FY সামেশন অফ FX। তাহলে এখান থেকে যখন থিটা নির্ণয় করবা tan ইনভার্স FY এর মান কত, সামেশন অফ FY এর মান হচ্ছে 15.16 আর FX এর মান কত 3.59। তবে তোমরা এটা হচ্ছে ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে দেখবা যে 76.64 ডিগ্রি। ওকে, এই ছিল আমাদের হচ্ছে লব্ধির মান এবং দিক। এখন তোমার প্রকৃত দিকটা যখন তোমরা বসাবা অর্থাৎ ডিরেকশনটা নির্ণয় করবা, দেখো অলরেডি তোমরা নিজেরাই বুঝে গেছো যে এটা কোথায় আর কি যাচ্ছে। তাই সামেশন অফ FX দেখো এই বরাবর এই ডিরেকশন, সামেশন অফ FY দেখো এই উপরে এই ডিরেকশন। তোমরা এখন ইজিভাবে এগুলো একা একা তোমরা বসাতে পারবা। এখন আমার যে এখানে আমরা লব্ধিটা যে নির্ণয় করছি দেখো লব্ধিটা কত এই বরাবর চলে যাবে। আর এর মান আমার কত 15.58। এই মানটা আমাকে ইনপুট দিতে হবে, আমাকে দেখাতে হবে যে মানটা কত এবং হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে। ওকে, এবং আমরা যে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি এই অ্যাঙ্গেলটা কিন্তু অবশ্যই এই লব্ধির সঙ্গে কি ভূমির সাথে আর কি কোণ করে চলে যাবে। এই সূত্রটা যখন হচ্ছে ডেরিভেটিভ করা হয়েছে এই ডেরিভেটিভটা কিন্তু ভূমির সাথে ধরে কিন্তু ডেরিভেটিভ করা হয়েছে। ওই জন্য এই অ্যাঙ্গেলটা আমরা যে বের করি তাহলে এই অ্যাঙ্গেলটা সবসময় আমাদের ভূমির সাথে অ্যাঙ্গেল হবে। তো থিটা ইকুয়াল হচ্ছে 76.64 ডিগ্রি। এখন তো তোমার যে প্রকৃত দিকটা বের করতে চাও অর্থাৎ প্রকৃত কোণটা, তো প্রকৃত কোণ এখানে বলে দিই কী হবে, এটা নিয়ে আমি আলোচনা করছি। প্রথম কোঅর্ডিনেটেই দেখো আছে, তাহলে প্রথম কোঅর্ডিনেট আমরা সবসময় কী করি, ভূমি থেকে যত ডিগ্রি মানে যত দূর পর্যন্ত এই লব্ধিটা চলে যায় ওইটুকু পর্যন্ত আমার কি অ্যাঙ্গেলটাই হচ্ছে প্রকৃত অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আমরা হচ্ছে যদি ক্যালকুলেট করি, দেখো এখানে আমি যা পাচ্ছি আলফাটা, তাহলে আলফা আর থিটা একই হচ্ছে না, তাই তো। তাহলে আলফা আর থিটা একই, তাহলে এখানে প্রকৃত কোণ বলতে কি আলফা ইকুয়াল হচ্ছে থিটা, অর্থাৎ আলফা ইকুয়াল তোমার এই যে 76.64 যে ডিগ্রি আমরা পেয়েছি এটাই আমাদের কিন্তু মূলত প্রকৃত কোণ হিসেবেই আমরা এখানে পাবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে আজকের যে ম্যাথটা, ষড়ভুজের যে কৌণিক বিন্দু থেকে ধারাবাহিকভাবে যে অপর বিন্দুগুলো যদি কখনো যায় তাহলে এই ম্যাথটা আমাদের এইভাবে মূলত সলিউশন করতে হয়। ওকে, তাহলে এখানে যে বিষয়টা আমি বলতে চাইছিলাম যে এখানে হচ্ছে ষড়ভুজের কৌণিক বিন্দু বলা আছে, তাহলে এখানে অনেক সময় তোমার হচ্ছে ধরো অষ্টভুজও বলতে পারো, অষ্টভুজ। তখন তোমরা কী করবা, সেন্স এখানে একটু দিতে পারে, তখন কিন্তু সেমভাবেই আমরা কিন্তু সেম প্রসেসেই কিন্তু ম্যাথটা সলিউশন করব। শুধু আমাদের কী হবে কি সেন্স হবে কোথায়, এখানে আমরা এন বলতে কি আমাদের এন বলতে কিন্তু বাহু। ঠিক আছে, তাহলে এখানে আমরা এনের মান কত বসাইছিলাম 6, কারণ কি ষড়ভুজ বলা আর কি ছিল। কিন্তু যদি কখনো অষ্টভুজ বলা থাকে তাহলে কি করতে হবে, তাহলে এনের মান আমার কী বসাতে হবে 8 বসাতে হবে। তাহলে 8 বসিয়ে যে মানটা আসবে কীরকম, ধরো 8 - 2 ডিভাইডেড 8 হচ্ছে 180 ডিগ্রি। দেখো 135 ডিগ্রি এবার আসছে, তাহলে এই 135 ডিগ্রি এই যে বলগুলো যে আছে এই 135 ডিগ্রি মধ্যে এই বলগুলোকে তোমাকে সেট আপ করতে হবে। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট বিষয়টা এটা, তোমাকে এই ডিগ্রির মধ্যেই বলগুলোকে সেট আপ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। যেমন আমাদের এখানে 120 ডিগ্রি, এই 120 ডিগ্রি কোণের মধ্যে আমি কিন্তু এই বলগুলোকে সেট আপ করছি। দেখো 120 ডিগ্রির মধ্যেই সবগুলো বল এখানে আছে। তাহলে আমার যে অষ্টভুজ হলে এই যে আমাদের 135 ডিগ্রি পেলাম, এই 135 ডিগ্রির মধ্যে এই বলগুলো আমাকে সেট আপ করতে হবে। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে আর কি সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম।